يسأل عنها بعلم من السائل। যিনি প্রশ্ন করছেন কিয়ামত কবে অনুষ্ঠিত হবে, তিনি নিজেও জানেন না কিয়ামত কবে অনুষ্ঠিত হবে। যিনাকে প্রশ্ন করা হচ্ছে তিনিও জানেন না কিয়ামত কবে অনুষ্ঠিত করা হবে। যিনারা বলেন আল্লাহর নবী আলিমুল গায়েবে জানেন, এই হাদিসটি আপনাদের কাছে এবার তুলে ধরি। সোনা চান ভাইয়ের আমার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জিবরাইল রে, আমি কিয়ামত কবে অনুষ্ঠিত হবে আমি বলতে পারবো না, কিন্তু কিয়ামতের আল্লাহ তাবারক তাআলা 5টি জিনিস আমার আল্লাহ রাব্বুল আলামিন নিজের কাছে রেখে দিয়েছেন। কোন ওলিকে দেওয়া হয়নি, কোন পীরকে দেওয়া হয়নি, কোন আলেমকে দেওয়া হয়নি, কোন মুফতিকে দেওয়া হয়নি, কোন মুহাদ্দিসকে আল্লাহ তাবারক তাআলা দেননি, কোন রাসূলকে দেননি, কোন নবীকে দেননি। তাহলে আপনি বলেন 5টি জিনিস কাকে দেওয়া হয়েছে? 5টি জিনিস কার প্রতি দায়িত্ব আছে? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে ঘোষণা করেছেন। এবার আমরা কোরআনের দিকে চলে যাব। কোরআন শরীফের পারা নম্বর 21, সূরার নাম সূরা লুকমান, পৃষ্ঠা নম্বর 4, আয়াত নম্বর 24, বাম পৃষ্ঠার শেষের 2 লাইনের পূর্বে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী আমার ফেরেশতাকে জানিয়ে দাও, শুনিয়ে দাও, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গায়সা ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুদ ইন্নাল্লাহা আলীমুন খবীর। দয়ার নবী মায়ার নবী কি বলছেন? নবী গো, আমার জিবরাইলকে শুনিয়ে দাও, জানিয়ে দাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন 5টি জিনিস আমার কাছে রেখে নিয়েছি, কোন নবীকে আমি দেইনি। 1 নাম্বার হলো কিয়ামত কবে অনুষ্ঠিত হবে আমি আল্লাহ ছাড়া দুনিয়ার কোন মানুষ বলতে পারবে না। 2 নাম্বার হলো কোন জমিনে বৃষ্টি বর্ষণ হবে আমি আল্লাহ ছাড়া দুনিয়ার কোন মানুষ বলতে পারবে না। তাহলে আপনারা বলবেন, সাদ্দাম সাহেব আপনি মিথ্যা কথা কেন বলে গেলেন? আমাদের কোথায়? মেটে কোনাতে। কেন? আজকে আলিপুর দপ্তর থেকে তথ্যবেদীরা তথ্য দিয়েছে ভারী থেকে ভারী বৃষ্টি হবে 3টে 4টে জেলা ধরে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওটা বাহাদুরি নয়, আমি বলেছি কোন জমিনে বৃষ্টি বর্ষণ হবে আমি তাদেরকে অনুপরিমাণ জ্ঞান দিয়েছি বলে ওই অনুপরিমাণ জ্ঞান থেকে তারা কোটি কোটি ভাগ করলে যে ভাগটা পড়ে সেই শ্রেণী মানুষদিকে আমি জ্ঞান দিয়েছি। সেখান থেকে তারা বলছে মুষলধারা বৃষ্টি হবে, বর্ধমান জেলা নেবে, বীরভূম নেবে, 24 পরগনা নেবে, আর আলিপুর দপ্তর নিয়ে নেবে। তারপরে 3-4টে জেলা ধরে তারা কথা বলবে। কিন্তু বাঞ্জিরা আমার, ভাইয়ের আমার, আজকে আপনাদের মেটে কোনায় আমি জলসা করেছি। এখান থেকে আমি চলে গেলাম ইলামবাজার। ইলামবাজার থেকে যখন আমি তালিতে রওনা দিচ্ছি ওখানে দেখছি মুষলধারা বৃষ্টি নেমে গেল। ইলামবাজার থেকে মুষলধারা বৃষ্টি শুরু হয়ে গেল। মেটে কোনাতে বৃষ্টির কোনো আকার নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন নবী আমার তাদেরকে চ্যানেল দিয়ে দাও, তাদেরকে জানিয়ে দাও, শুনিয়ে দাও যে আল্লাহ তাবারক তাআলা মেটে কোনায় মুষলধারা বৃষ্টি হবে, ইলামবাজারে বৃষ্টির কোনো আকার থাকবে না। এটা দুনিয়ার কোন মানুষ বলতে পারবে না। কেন? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোন জমিনে বৃষ্টি বর্ষণ হবে আমি আল্লাহ ছাড়া দুনিয়ার কোন মানুষ বলতে পারবে না। তাহলে 2 নাম্বার হয়ে গেল। 3 নাম্বারে যখন আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন নবী আমার জিবরাইলকে জানিয়ে দাও, শুনিয়ে দাও, বান্দা আগামীকাল তুমি কি করবে? মাস্টার হবে না, প্রফেসর হবে, ডক্টর হবে না, ইঞ্জিনিয়ার হবে, ব্যারিস্টার হবে না, মন্ত্রী হবে, প্রধানমন্ত্রী হবে না, মুখ্যমন্ত্রী হবে না, তুমি মাথায় করে 100 দিনের মাটি ফেলবে না, তুমি ট্রাকে কাজ করবে না, তুমি কৃষি কাজ করবে আমি আল্লাহ ছাড়া দুনিয়ার কোনো মানুষ বলতে পারবে না। 3 নাম্বার হয়ে গেল। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন নবী আমার জিবরাইলকে জানিয়ে দাও, শুনিয়ে দাও,
3 নাম্বার হয়ে গেল। 4 নাম্বার, মায়েদের পেটে কি লালিত হবে? কানা হবে না খোরা হবে, বোবা হবে না কালা হবে, ফর্সা হবে না ল্যাংড়া হবে, আমি আল্লাহ ছাড়া দুনিয়ার কোনো মানুষ বলতে পারবে না। এখানে আপনারা বলবেন সাদ্দাম সাহেব আপনি ধরা পড়ে গেছেন। আজকে বর্তমান জামানায় আমাদের ডক্টর থিওরি তারা কথা বলে যে 2 মাস 3 মাস হয়ে গেলে সন্তানের আকার চলে আসে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওটা বাহাদুরি নয়, মেশিন লাগিয়ে তোরা বলিস, কিন্তু তোরা অগ্রিম ভাবে বল। মায়ের সঙ্গে বাপের যখন মিলন হয়, 2 বীর্যকে যখন আমি একত্রিত করে দিই, একত্রিত করার পরে সেদিন থেকে নিয়ে 10 মাস 10 দিন পর্যন্ত 2টি ফেরেশতাকে আমি সিকিউরিটি গার্ড লাগিয়ে দিই। সেদিন আমার মালাইকারা আল্লাহ তাবারক তাআলাকে জিজ্ঞাসা করে রব্বুল আলামিন ছেলে বানাবো না মেয়ে বানাবো, ফর্সা বানাবো না কালা বানাবো? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেদিন থেকে নিয়ে 10 মাস 10 দিন পর্যন্ত আমার ফেরেশতারা গাইড ভাবে পড়ে থাকে। বল তোর কোন বৈজ্ঞানিক আছে, কোন ডক্টর আছে, 2 মাস পূর্বে তারা অগ্রিম ভাবে বলে দেবে। তাহলে 4 নাম্বার হয়ে গেল বিআইয়া আরদিন তামুদ, তোমার মৃত্যু কোন জমিনে হবে রে বান্দা? আইসল্যান্ডে হবে না, পাকিস্তানে হবে, বাংলাদেশে হবে না, আফগানিস্তানে হবে না, মেটে কোনায় তুমি জলসা করতে করতে সাদ্দাম দুনিয়া থেকে তুমি চলে যাবে না, তুমি মেটে কোনার জলসা শুনতে এসে তুমি গাড়ির সঙ্গে অ্যাক্সিডেন্ট হয়ে তুমি হসপিটালের পরে কবরে যাবে, আমি আল্লাহ ছাড়া দুনিয়ার কোনো মানুষ বলতে পারে না। তাহলে বাপজির আমার ভাইয়ের আমার 5টি জিনিস আমার আল্লাহ তাবারক তাআলা অগ্রিম ভাবে নিজের কাছে রেখেছেন। কোন নবীকে দেননি, ওলিকে দেননি, পীরকে দেননি, মুহাদ্দিসকে দেননি, আলেমকে দেননি। কিন্তু বর্তমান জামানায় এক শ্রেণী মুসলমান বলে দাতা বাবা ছেলে দাও। আল্লাহর কসম যখন ছেলে হয়ে যায়, দাতা বাবা আমাকে ছেলে দিয়েছে, খাজা বাবা আমাকে ছেলে দিয়েছে, আল্লাহ বলছে আমি তোর কাছ থেকে পৃথক হয়ে গেলাম রে বান্দা। দাতা বাবা যদি ছেলে দিল, খাজা বাবা যদি ছেলে দিল, তাহলে বান্দা তুই শিরকের মধ্যে পড়ে গেলি। আর অপেক্ষাটা কতদিন? যেদিন তোর মৃত্যু সময় হয়ে যাবে ততদিন। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। হাফিজি থেকে এলো বেলাল, হাফিজি থেকে এলো বেলাল, পারসে থেকে সালমান, এরা কত ভাগ্যবান। মক্কি গোয়ে নবী পে আবু জেহেল উতবা শাইবা, সোজা গেল জাহান্নাম। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। যিনারা দাঁড়িয়ে আছেন তিনারা ভেতরে চলে আসুন এবং আগিয়ে আসুন। আপনারা আগিয়ে আসুন, যিনারা দাঁড়িয়ে আছেন ভেতরে চলে আসুন, ভেতরে চলে আসুন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো বাপজির আমার ভাইয়ের আমার, আপনাদেরকে আমি ঈমান সম্পর্কে কথা বললাম। আর আল্লাহ তাবারক তাআলা যে 5টি জিনিস নিজের কাছে রেখে দিয়েছেন, এর থেকে প্রতিটি মুসলমানকে জানতে হবে, বুঝতে হবে যে 5টি জিনিসের বাইরে যে ব্যক্তি বলবে যে এটা আমার দ্বারা থেকে সম্ভব, আমি করে দিতে পারবো, আল্লাহর কসম বলছি সেই ব্যক্তিটা মুসলমান নয়, সেটা কাফের বলে আপনারা সাব্যস্ত করবেন। এই 5টি জিনিস ছাড়া কেউ পারবে? পারবে কেউ? আল্লাহ নিজের কাছে রেখে দেন। এবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার বলছেন, জিবরাইল 5টি জিনিস তো আমার আল্লাহ তাবারক তাআলা নিজের কাছে রেখে দিয়েছেন,
কিয়ামত কবে অনুষ্ঠিত হবে আমি কিন্তু বলতে পারবো না, কিন্তু কিয়ামতের কিছু নিদর্শন আমি জানিয়ে দেব। কিয়ামতের কিছু নিদর্শন আমি জানিয়ে দেব। তাহলে কিয়ামতের নিদর্শন আপনারা জানবেন? আপনারা যদি বলেন হ্যাঁ আমরা জানবো, তাহলে ইনশাআল্লাহ 10 থেকে 15 মিনিটের মধ্যে শেষ করে দেবো। জানবো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। তাহলে আমরা চলে যাবো। এতক্ষণ ছিলাম বুখারী শরীফে। শর্ট করে দেবো। কত টাইম হয়েছে দেখুন না জি, আপনি 19 হয়েছে জি, আমি মতো বলেছি আপনাকে ছেড়ে দিচ্ছি। জি বাপজি, আমার ভাইয়ের, আমার হযরত চলে এসছেন। আমি হয়তো আমার কথা বলা বেয়াদবি হবে, তবু আমি 10 মিনিট সময় নিচ্ছি, তারপরে হুজুরকে দিয়ে দেবো, উনি পাগড়ি বেদন করবেন, তারপর আমার জলসা এখানে ইতি করবেন ইনশাআল্লাহ। যে কথার দিকে যাচ্ছিলাম, আমি দুনিয়াদারি কোনো কথা বলবো না, শুধু কোরআন এবং হাদিস থেকে গুটি কয়েক কথা বলবো, কেন আমার সময় খুবই সংকীর্ণ। তবে কথা বলে দিন, আমার টাইম ছিল রাত 11টায়, কিন্তু এরপরে আমার একটা জলসা আছে বর্ধমান তালিদ দিঘির পাড় মাদ্রাসা। ওনাদের কাছে আমি হাতজোড় করে বলেছি যে আপনারা এসার পরে আমাকে দিবেন, 1 ঘন্টা হোক 8 ঘন্টা হোক, আমি কথা বলে ওখান থেকে পুনরায় আমি তালিদ বর্ধমান মাদ্রাসা চলে যাব। তো বাপজির, আমার ভাইয়ের, আমার আর 10টি মিনিট সময় নেব, যার কারণে আমি এতক্ষণ ছিলাম কোরআনে। বুখারী থেকে শুনেছি হাদিস, কোরআন থেকে বলেছি। এবার আমার দ্বিতীয় হাদিস চলে যাব তিরমিজি শরীফের, যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে কিয়ামতের কিছু নিদর্শন জানাবেন। কিয়ামতের নিদর্শনটা কি? তিরমিজি শরীফের হাদিস, দ্বিতীয় খণ্ডই 41 নম্বর পৃষ্ঠাতে হাদিসটি বর্ণনা করছেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। কি বলছেন? যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জানিয়ে দিলেন, আর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবা کرام দিকে বলছেন, সাহাবা کرام দিকে বলছেন যে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে হাদিসটি আমাকে শুনিয়ে গেছেন। তাহলে আমরা এখন তিরমিজি শরীফ থেকে হাদিস বলবো ইনশাআল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওরে জিবরাইল, ইযা তুকিজাল ফাইদাওয়ালা, যখন দেখবে দুনিয়াতে জনতার মাল কোন নেতারা লুটপাট করে আহার করে নিয়েছে, তখন দেখবে কিয়ামত আর বেশি দেরি নয়। তাহলে আপনারা বলবেন কেন ইযা তুকিজাল ফাইদাওয়ালা? আপনাকে হাদিসটা বিশ্বাস করতে হবে, তিরমিজি শরীফের হাদিস। আল্লাহর নবী বললেন, যখন জনতার মাল গণনে তারা লুটপাট করে আহার করে নেবে, তখন দেখবে কিয়ামত খুবই নিকটে। বাপজি, আমার ভাইয়েরা, আমার আজকে বর্তমান জামানায় নেতারা কেমন ভাবে চলে, মন্ত্রীরা কেমন ভাবে চলাফেরা করেছে। ডোনাল্ড ট্রাম্পের কথাই আপনারা সকলেই জানেন, যে ডোনাল্ড ট্রাম্প মনে করেছিল ইসরায়েলের সৈন্যদিকে আমি 2200 থেকে 2300 ডলার মিলিয়ন তাদিকে কি করব, অগ্রিম ভাবে দেব, আর গাজাটাকে আমি মৃত্যুই পরিণত করে দেব। কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইসরায়েল রে, ওরে ইসরায়েল, আমার গাজাতে সেখানে মসজিদুল আকসা থাকবে, আমাকে আল্লাহ আল্লাহ বললে ওয়ালা থাকবে, আমার রাসূলের কথা চলবে, আমার কলমার বিজয় হবে। আর ডোনাল্ড ট্রাম্প, তুই সৈন্যদিকে টাকা দিয়ে তুই কি করবি? আমার ইসলামকে তুই নাস্তে নিস্তে নাবুদ করে দিবি। আমার কিন্তু আর সহ্য হলো না, যখন ডোনাল্ড ট্রাম্প বলেছিল যে আমি যেদিন শপথ নেব তারপরে গাজা আর গাজা থাকবে না, সেখানে আমি নাইট ক্লাব খুলবো, সেখানে আমি জৈন মিলনের একটা হোটেল খুলে দেব। এরকম
এরকম ভাবে পরিকল্পনা করলো, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমার আর সহ্য হলো না। আপনারা সকলেই জানেন ক্যালিফোর্নিয়ার ঘটনা, দাবানালের ঘটনা, লস অ্যাঞ্জেলেসের ঘটনা। বাপজির আমার ভাইয়ের, আমরা জিনারা বলছেন আমরা জাহান্নামের আগুন দেখিনি, আল্লাহ বলছে টেলার দিয়েছে আমেরিকাতে, তোরা দেখে নে। কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যখন মানব যখন গুনাহ করে, অতিরিক্ত গুনাহ করে আমার আর সহ্য হয় না, আমি আল্লাহ রাব্বুল আলামিন টেলার শুরু করে দিই। তাহলে ইজাতু কিজাল ফাই ওয়াতাওয়ালা ওয়াল আমানাতু মাগনামা, আমানতের খিয়ানত করবে, জনগণের টাকাগুলো ট্যাক্স গুলোকে একত্রিত করলো আর অন্য দেশে পাচার করার জন্য প্রস্তুতি নিয়ে নিল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন 2 নাম্বার হয়ে গেল। 3 নাম্বারের জন্য বলেন ওয়াতুইল্লি মালি গায়রি দিন আতা রাজুল ইমরাআতু, দুনিয়ার বুকে যখন দেখবে ছাত্র দিকে, নিজের সন্তান দিকে মাস্টার বানাবে, প্রফেসর বানাবে, ডক্টর বানাবে, ইঞ্জিনিয়ার বানাবে, ব্যারিস্টার বানাবে, মাদ্রাসায় তারা কোরআন পাঠ করাবে না, ইলমে শিক্ষা দেবে না। আতা রাজুল ইমরাআতু, যে বাড়িতে দেখবে মেয়েরা নেতৃত্ব দিচ্ছে ওই বাড়িটা জাহান্নামে পরিণত হয়ে গেছে। সোনার চান ভাইয়ের আমার, আজকে যদি কোনো মাদ্রাসা মসজিদে আসে, যদি বলে একটা মেহমান এসেছে ভাতের ব্যবস্থা করে দিতে হবে, বলবে আমি আনো কোম্পানিকে জিজ্ঞাসা করি তারপরে আমি খবর আপনাদিকে দেব। আনো কোম্পানি মানে হলো বিবি, তাহলে ভাতের জন্য বিবির হুকুম চলবে। তাহলে একটা গাই কিনবেন, বিবির হুকুম চলবে। যে বিবির জন্য স্বামী উঠে আর বসে, যে বিবির জন্য শ্বশুর উঠে আর বসে, যে বিবির জন্য দুনিয়া উঠে আর বসে। এই জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কিয়ামত বেশি দেরি নয়, কিয়ামত নিকটে চলে এসেছে। যখন তোমরা দেখবে মায়ের সঙ্গে বেয়াদবি শুরু করে দিয়েছে, মাকে ধমক দিয়ে কথা বলবে, বিবিকে গলায় জড়িয়ে ধরবে, মাকে কানা বলবে, মাকে খোঁড়া বলবে, মায়ের সঙ্গে বেয়াদবি শুরু করে দেবে, তখন তোমরা জেনে নেবে কিয়ামত খুবই নিকটে চলে এসেছে, কিয়ামত বেশি দেরি নয়। আক্কা উম্মাহু আদনা সাদিকাহু, দূর দূরান্ত বন্ধু বান্ধব দিকে ডেকে নিয়ে আসবে আর টেবিলের উপরে বিবিকে বলবে তুমি পরিবেশন করো, তুমি আহার করাও। বাজি আমার ভাইয়ের আমার, পাশের বাড়ি চাচি পড়ে থাকবে কানা হয়ে, পাশের বাড়ি খালা পড়ে থাকবে, পাড়া প্রতিবেশী পড়ে থাকবে, খবর নেবে না। দূর দূরান্ত বন্ধু বান্ধবকে নিয়ে তারা আলোচনা করবে এবং তাদের সঙ্গে উল্লাস শুরু করে দিবে, তাদের সঙ্গে মিটিং করবে। ফুপুকে নেবে না, ভাইকে নেবে না, তখন তোমরা জেনে নেবে কিয়ামত আর বেশি দেরি নয়। আদনা সাদিকাহু আকসা আবা, বাপের সঙ্গে বেয়াদবি করবে। জাহারে দিল আসওয়াতু ফিল মাসাজিদ, যখন তোমরা দেখবে মসজিদে কি চলছে, রাজনীতি শুরু হয়ে গেছে, ভাইয়ের সঙ্গে ভাইয়ের মেল নেই, বলবে আমার ওই মসজিদ যাওয়ার দরকার নেই, পার্টিগত নিয়ে মেল নেই, বলবে ওই মসজিদে যাওয়ার দরকার নেই। কেন? জাহারে দিল আসওয়াতু ফিল মাসাজিদ, মসজিদে যখন রাজনীতি চলবে, দুনিয়াদারি কথা শুরু হয়ে যাবে, তখন তোমরা জেনে নেবে কিয়ামত বেশি দেরি নয়, খুবই নিকটে। সোনা চান ভাইয়ের আমার, জাহারাতি আসওয়াতু ফিল মাসাজিদ ওয়া কানা যায়ফু, তারপরে হাদিসের মধ্যে বলেছেন যখন তোমরা দেখবে সাদা কাবিলাত ফাসিকুহুম, দুনিয়ার বুকে কোন ব্যক্তিটা মূর্খ নাদান ব্যক্তিটা নেতৃত্ব দিচ্ছে, ওই নেতৃত্ব থরথর করে জনগণরা কাঁপতে শুরু করবে। কোন কারণে? তার পাটির ভয়ে, লাঠির ভয়ে, ক্ষমতার জোরে। সাদা কাবিলাত ফাসিকুহুম, অতএব গ্রামে নেতৃত্ব দিচ্ছে ওই ব্যক্তিটা যার কলমের জন্যই কিন্তু লাঠির জোর আছে, মানুষ থরথর করে কাঁপছে। বেশি দেরি নয়, কিয়ামত খুবই নিকটে। সুরি বাতিল খুমুর, যখন তোমরা দেখবে মদ্যপান রাস্তার ঘাটে শুরু হয়ে গেছে, প্রকাশ্যভাবে মদ্যপান করছে। ও সুরি বাতিল খুমুর, মুসলমানের ছেলে হাতে আজকে কোরআন রাখার দরকার ছিল, মুসলমানের হাতে আজকে ছেলের কি রাখা দরকার ছিল, তসবিহ রাখার দরকার ছিল। আজ মুসলমানের ছেলে হাতে বোতল নিয়ে কেলেনে পারে বসে আছে, ডান দিক না বাম দিক, মাকে চিনতে পারে না, ভাইকে চিনতে পারে না, মাকে ভাবি বলে ডাকে, বোনকে ভাবি বলে ডেকে ফেলে। কেন? নিশার ঘরে আর তার দিক ঠিক থাকে না। সুরি বাতিল খুমুর, মুসলমানের ছেলেরা যখন দেখবে প্রকাশ্যভাবে মদ্যপান করে, লা ইলাহা ইল্লাল্লাহ।
তো 15টি আলামত আপনাদেরকে শোনাবো মনে করেছিলাম, তো 10টি হয়েছে, এখন 5টি বাকি আছে। তবে আর আমি বেয়াদবি করব না, হযরত চলে এসেছেন। আপনারা সকলেই আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করব। আমার নাম হচ্ছে কারি সাদ্দাম, যজ্ঞনগর মাদ্রাসার প্রধান শিক্ষক। আমার বাড়ি হচ্ছে কেশবপুর। যদি কোনো ব্যক্তি মনে করেন যে আমার সঙ্গে কন্ট্যাক্ট করবেন, আমার কাছে কার্ড আছে, আপনারা নিতে